ধন্যবাদ। আমার অত্যন্ত শ্রদ্ধেয় উপস্থাপক, আমাদের বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রের সম্মানিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আজহারুল ইসলাম হিরু মহোদয়। আজকের এই পর্বে আমাদের এ যুগের চন্দ্রকুমার দে আমি মনে করি, তালুকদার সারোয়ার জাহান আরেফিন, ওনার যে বইটির মোড়ক উন্মোচিত হলো একটু আগে, আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের এই জনপদের একজন খুবই সুপরিচিত লোক সংস্কৃতির গবেষক এবং বিশিষ্ট অভিনেতা জনাব বাবু রাখাল বিশ্বাস, এবং আমাদের প্রাণপ্রিয় এই বাংলাদেশ লোক ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রের সম্মানিত সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি, এবং যাকে ঘিরে আমরা এই তরুণ প্রজন্মের যারা সংস্কৃতি কর্মী নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছি, জাহাঙ্গীরপুর দেওয়ানবাড়ির একজন বিশিষ্ট ব্যক্তি দেওয়ান মোদাসের হোসেন শফিক মহোদয়, ওনার সহধর্মিনী এবং আমাদের এই সংগঠনটির সম্মানিত সহসভাপতি, অবসরপ্রাপ্ত শিক্ষক, একজন গুণী শিক্ষক আনোয়ারা জীবননাহার মহোদয় সহ এখানে সম্মানিত গুণীজন যারা উপস্থিত আছেন, সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম রইল। আসলে এই জায়গায় দাঁড়িয়ে আমার কথা বলার মতো যোগ্যতা বা অভিজ্ঞতা, জ্ঞান কোনোটাই নেই। আপনারা আমাকে আদর করেন, ভালোবাসেন, যে কারণে এখানে আমাকে দু কথা বলার সুযোগ দেওয়াতে আমি আসলে নিজেকে খুবই গর্বিত মনে করছি। যে বইটি আজকে মোড়ক উন্মোচন করা হলো একটু আগে, বইটি আমার পড়া হয়নি, গ্রামীণ লোক সংস্কৃতির ইতিবৃত্ত। তো এটা নামটা দেখে বোঝা যায় যে আসলে এই যে আমাদের গ্রাম অঞ্চলের বিশেষ করে যাদের কথাগুলা, যাদের ভাষা, যাদের দুঃখ বেদনা, যাদের বিভিন্ন কৃষ্টি কালচার, আমাদের হিরুভাই একটু আগে বলছিলেন যে আমাদের যে ক্লাসিক সাহিত্য আছে, ওই যে নাগরিক সাহিত্য, ওই আসনে যারা কিনা কোনো সময় দাঁড়ানোর জায়গাটুকু পায় না, এইসব মানুষদেরকে তাদের জীবন চিত্রগুলো তুলে ধরে একটি বই তিনি প্রকাশ করেছেন। এই বইটির পিছনে লেখকের কত কষ্ট, কত শ্রম, কত ত্যাগ জড়িত, এটা আমরা যারা সংস্কৃতি কর্মী অবশ্যই কিছুটা অনুমান করতে পারি। এই জন্যই আমি বলছি যে চন্দ্রকুমার দে সম্পর্কে তো আমাদের আসলে কারো জানার বাকি নাই। তো বর্তমান সময়ে এই কাজটি যিনি করেছেন অবশ্যই তিনি এই যুগের চন্দ্রকুমার দে। এরকমই আরেকজন মানুষ এখানে উপস্থিত আছেন, আমাদের রাখাল বিশ্বাস। আমি ওনাকেও বলি যে আমাদের এই রাখাল দাও, উনি কিন্তু ওনার সংসার, ওনার পারিবারিক সকল চিন্তা বাদ দিয়ে আমি 24 ঘন্টায় দেখি যে এই মানুষটি শুধুমাত্র এই কাজে নিয়োজিত আছেন। আমার মনে হয় যে আমাদের যে আজকের লেখক আরেফিন সাহেব, ওনারও এটাই সম্ভবত ধ্যান, জ্ঞান। এবং তো এই যে আমাদের আসলে সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করা, তাদেরকে নিয়ে লেখালেখি করা, তাদেরকে নিয়ে একটা পুরো বই বের করে ফেলা, তো এই বইটাকে আমার মনে হয় যে এটাকে অন্তত আমাদের পড়া, সবারই প্রথম দায়িত্বটা হয়েছে যে আমাদের পড়া। আমি অবশ্যই আমি এখানে কথা দিচ্ছি যে এই বইটা আমি পড়ি নাই, আমি 1 সপ্তাহের মধ্যে বইটি পড়বো, পড়ে আমি কতটুকু এখান থেকে শিখতে পেরেছি কিংবা অবশ্যই আমার জানার আছে, কারণ উনি যা এখানে উপস্থাপন করেছে আমি মনে করি যে এখানে আমার জানার বাইরের কিছু বিষয় এখানে আমরা অবশ্যই পাবো। এটি পরে আমি আমার চেষ্টা করব আমি যেন একটি রিভিউ লিখতে পারি আমার মতো করে। তো এটি আমি কথা দিচ্ছি। আর আপনাদের প্রতি আমি অনুরোধ করব, আমরা আসলে করি কি, দেখেন হিরো ভাই একটা কথা বলছে যে দেখবেন আমাদের প্রত্যেকটা পত্রিকায়, দৈনিক পত্রিকায় একটা সাহিত্য সাময়িকী পাতা থাকে। এখানে সাহিত্যের বিভিন্ন লেখা, কবিতা, গল্প, উপন্যাস ছাপা হয়। শিশুদের জন্য একটা পাতা থাকে। তো আমি কিশোরগঞ্জের জাহান ভাইকে ওই দিন বলছিলাম আমরা যে দেখেন এই শিশু সাহিত্য, শিশুদের পাতা, কিন্তু লেখা ছাপা হয় বড়দের।
শিশুদের কোনো লেখা নেই। শিশু উপযোগী যারা লিখে সবাই মুরব্বী মানুষ, একেবারে বয়স্ক। এবং এই লেখাগুলো যারা পড়ে কোনো শিশু পড়ে না, লেখাগুলো পড়ে আবার দেখা গেছে যে বড়রা পড়ে। একমাত্র পাঠ্য লেখাগুলা কোনোভাবে হয়তো তার একাডেমিক পরীক্ষার জন্য কিংবা তার প্রয়োজনে বাধ্য হয়ে তাকে পড়তে হয়, এছাড়া কিন্তু আমাদের আসলে পড়ার অভ্যাসটা একেবারেই নেই। এই জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ করব, এই আমাদের প্রথম কাজটা যদি আমরা ওনার বইটা অন্তত আমরা সবাই পড়ি, তাহলে আমাদের আজকের যে মুরুখ উন্মোচন, এই উন্মোচনটা প্রাথমিক একটা সার্থকতা এখানে পাবে। আর এই আলোচনা আমি আগে বলছি যে আসলে এটা নিয়ে আলোচনা করার, যেহেতু আমি পড়ি নাই বইটা, আলোচনা করার যোগ্যতা নাই। আর আমাদের একটু আগে যে আমাদের একজন ইমাম সাহেব, উনি হুজুর প্রিন্সিপাল, উনি আলোচনা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এখান থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি। আসলে আজকের এই আড্ডাটাতে আমি যে বৃষ্টিতে রাখালটা আমরা ভিজে আসছি অনেকটা, তো আসার একটা সুফল আমরা ইতিমধ্যেই পাইছি। দুইজন বক্তব্য আমরা শুনলাম, দুইজনে। উনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের যে একেবারে পবিত্র আল কুরআন, এই কুরআন শরীফের বিভিন্ন তর্জমা দিয়ে তিনি চমৎকার ভাবে আসলে বুঝিয়েছেন যে আমাদের এই যে সাহিত্য, কিভাবে একজন লেখক সাহিত্য সৃষ্টি করে, কিভাবে তার মধ্যে সাহিত্যের যে চেতনা জাগ্রত হয়। আর আমাদের কবি অমিত দত্ত দিলু, তিনি তো আমার মনে হয় যে প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল লোকজ সংস্কৃতি সম্পর্কে উনি বিশদ একটি বক্তব্য দিয়ে ফেলেছেন। আমি বলছিলাম দাদা যে এরপরে আসলে খুব একটা বক্তব্য আমাদের দরকার নাই। তো যাই হোক, আমি এখানে রাখালদা আছেন আজকের প্রধান অতিথি, উনিও এই অঙ্গনের একজন মানুষ। উনি হয়তো গুরুত্বপূর্ণ কথা বলবেন। আজকে আমি আর কথা বলতে চাই না। আমাদের এই সংগঠনের যারা প্রতিষ্ঠাতা আছেন, সভাপতি সহসভাপতি আছেন, ওনাদের কথা শুনবো। এরপরে আরেকটি পর্ব আছে, সম্ভবত কবিতা আবৃত্তি একটি পর্ব আছে, ওই পর্বে আমরা অংশগ্রহণ করবো আজকে। তো আমি এই আলোচনাটা আমি পরবর্তীতে আমার লেখার মাধ্যমে আমি বই নিয়ে আমি হয়তো আমার অভিব্যক্তি, আমার অভিজ্ঞতা আমি শেয়ার করব। আমাকে সুযোগ দেওয়ার জন্য আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে যে ব্যানারটির জন্য আজকে আমরা এখানে দেওয়ানবাড়িতে প্রতি মাসে শনিবার, মাসে অন্তত একবার আমরা আসি। এখন দেখা গেছে যে মাস ছাড়াও, আসলে বছর 12 মাস ছাড়াও কিন্তু আমাদের আরো 10টা 12টা আড্ডা হয়ে যায়, মানে বিশেষ বিশেষ। তো এইভাবে এক সময় দেখা গেছে যে আসলে বছরে 20টা 30টা 24টা 40টা 50টা আড্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ব্যানারটির সুযোগ যারা করে দিয়েছেন, ওনার প্রতি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ওনাদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করছি। আপনারা যারা আছেন, আমি মনে করি কালকে আমাদের কেন্দ্র আড্ডায় অনেকে হয়তো আপনারা যেতে পারেন নাই, আগামী দিনগুলোতে যাবেন। আমাদের প্রতি শুক্রবার এই আড্ডা হয়। আমরা, উনি দেওয়ান সাহেব একটা কথা বলছিলেন যে আসলে আমরা কোনো সীমারেখা দিয়ে আমরা পৃথক হতে চাই না। আমরা সবাই এক অঞ্চলের মানুষ, আমরা একই ভাষার মানুষ, একই কালচারের মানুষ। আমরা একজনের আরেকজনের ভাই, আমরা একজনের আরেকজনের বন্ধু, একজনের আরেকজনের সহযোগী হয়ে আমরা এই অঞ্চলের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এইগুলাকে নতুন প্রজন্মের সামনে বক্তব্য দিয়ে, ছড়া দিয়ে, কবিতা দিয়ে, বই লিখে আমরা সঠিক ইতিহাসটা আমরা এই মানে নতুন প্রজন্মের সামনে রেখে যেতে চাই। আর আমাদের পিছনে তো আসলে যিনি হাল ধরেছেন, ওনাকে যদি আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখুক, যাতে উনি আরো বেশি বেশি আমাদেরকে এইভাবে সক্রিয় রাখার। আসলে আমরা তো মাঝে মধ্যে ঘুমায় যাই, যে উনার মতো মানুষ না থাকলে আমরা আসতাম না দেওয়ানবাড়িতে। আমরা আসার পরে যেটা হয়েছে যে আমরা এই আলোচনাটা কেন্দ্রতে হয়, 40টা লোক আমরা 40 জায়গায় আলোচনা করি, আরো মানুষ শুনতেছে। শোনার পরে এই যে একটা সংক্রমণ, আমার মনে হয় যত বেশি এই সংক্রমণটা আমরা ছড়িয়ে দিতে পারবো। আমরা হামের সংক্রমণ চাই না, আমরা আমরা ধরেন কোন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসের সংক্রমণ চাই না। আমরা চাই কালচারাল সংক্রমণটা যত বেশি হবে তত বেশি আমাদের সমাজ সুন্দর হবে। আর আমরা এই সুন্দরের গান গেয়ে গেয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ।